মালয়েশিয়ায় মদ্যপ এক সেনা সদস্যের বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বাংলাদেশি এক তরুণ। নিহত মুজাহিদ মিল্লাত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হন তার স্ত্রী নাফিসা তাবাচ্চুম আবিদা ও স্থানীয় মালয় গাড়ি চালক। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভ্রমণপ্রিয় এই দম্পতি ৭ দিনের সফরে এসেছিলেন মালয়েশিয়ায়। বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন। সালাক সিলাতান থেকে জালান্তুন রাজাকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটক গাড়িচালক মালয়েশিয়ার একজন সেনা সদস্য এবং তিনি মাত্রাতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ। এই ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৩২ লক্ষ টাকা জরিমানা গুনতে হতে পারে ওই সেনা সদস্যকে। জানা গেছে, মাত্র ২ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ২২ বছরের তরুণ মুজাহিদ ও হবিগঞ্জ সদরের ২০ বছরের নাফিসা। মালয়েশিয়ার জোহর রাজ্যে বসবাসরত নাফিসা তাবাসসুমের চাচা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে উনি নাকি আর্মিতে কাজ চাকরি করে। উনি মানে খেতাতে আসছে, উনি বলে ড্রাগ এডিক্ট। ওনার যে আমি চাই এটা উচ্চতর একটা তদন্ত হোক, আমি সুষ্ঠু বিচার চাই। আর কি নতুন বিয়ে করছে ২ বছর, হয়তো মালয়েশিয়াতে ঘুরতে আসছে। ভাষা প্রকাশ করার মতো না যে এরকম একটা মৃত্যু সংবাদে কার ভালো লাগে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন কাজ করছে বলে জানিয়েছেন হাই কমিশনের প্রেস সচিব তরিকুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।